শুনলাম মেহেরপুরে এক মহিলা মারা গেছে। 7 দিন ধরে ঘরে পচে মরে আছে। পাশের ফ্ল্যাটে বলে মেয়ে থাকে। মেয়েকে একদিনও উকিও দেয়নি যে 7 দিন ধরে মহিলার লাশটা পড়ে আছে, কি খায়, কিভাবে থাকে, কিভাবে খাওয়া দাওয়া করছে নাকি, এটা কি খবর নেই? মহিলা নিজেই কি রান্না করে খায়, নিজেরটা নিজেই করে খায়? ওখানে কি কেউ যায় না? কোনো একটা কাজের মহিলা নাই? ঘরের কি অবস্থা? মেয়ে হয়ে কিভাবে মার এগুলা সহ্য করবে? ছেলেরা তো দূরেই রয়েছে, ঠিক আছে, ছেলেদেরকে বলতো টাকা পয়সা নিয়ে মার জন্য একটা হ্যান্ড হেল্পার রাখতো, একটা কাজের মহিলা রাখতো, পরিষ্কার করে দিয়ে যেত, একজন রান্না করে দিয়ে যেত, তাহলে তো হতো। টাকা পয়সার তো কেউ অভাব ছিল না, তাই না? নয় একটা বান্দা মহিলায় রেখে দিত, 10টা পর্যন্ত, রাত্রে 6টা থেকে রাতে 10টা পর্যন্ত কাজ করে যেত, তাহলে তো ঘরগুলো পরিষ্কার থাকতো। মা তো এই ভোগের মতো সন্তানদের কিভাবে ইসলামকে হেয় করা হয়। সন্তানদের বলা উচিত ছিল মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত। তো এখন মাকে এইভাবে দুনিয়া ছাড়তে হইলো, ওই সন্তানরা কি বেহেশত পাবে, ক্ষমা পাবে? কোনো দিনও না, কোনোভাবেই না। আল্লাহই তো ক্ষমা করবে না। মা তো দূরে থাক, মা কীভাবে, হয়তো মায়ের মন বলা যায় না, পৃথিবীতে থেকে চলে যাওয়ার পরে বোঝা যায় কার কী ধরনের আচরণগুলো হয়েছিল দুনিয়াতে। এত শিক্ষিত, ওরা কি ধর্মীয় শিক্ষা নেয় নাই যে মায়ের পায়ের নিচে সন্তানদের ব্যস্ত? সন্তান 3জন ছেলে পারত তো প্রতি মাসে একজন এক মাসের খরচ দিতে মাকে, হ্যান্ড হেল্পার রাখার জন্য। মেয়েই বা কেমন? পাশের ফ্ল্যাটে থাকে, মা পাশের ফ্ল্যাটে, অথচ 7 দিন ধরে পচে আছে, খাবার খায় নাই। খাবারের জন্য তো মানুষের খোঁজ নেয়, ভালো মন্দ রান্না করলো তো মাকে দেওয়ার জন্য মেয়ের খোঁজ নেওয়া উচিত ছিল। সামনে ঈদ গেল, এই গেল, সেই গেল, ঘরে কি সে ভালো মন্দ রান্না করে না? মাকে কি দেয় না? এটাই তো বোঝা যাচ্ছে। মা পাশের রুমে থাকে, 7 দিন ধরে পচে গেল, মেয়ে খবর পায় না। ছেলেরা না হয় দূরে থাকে, ঠিক আছে, ছেলেরাও ফোন দিতে পারে না, খোঁজ খবর নিতে পারে না, কিন্তু মেয়ে তো ছিল পাশে। মেয়ে তো ছেলেদের জানাইতো যে ভাই মার এই অবস্থা, সেই অবস্থা, এই সে, আমি একা পারছি না, তোমরা একটা হেল্প আইনা দাও, বা একটা কাজের মহিলা জোগাড় করে দাও, মার ঘরের এই অবস্থা, মা এরকম সেরকম। বোন